পনির আর এই কাঁকড়া। গুড মর্নিং ফ্রম শালিমার। আজকে যাব একটা সুন্দর সমুদ্র সৈকত, সেটা হচ্ছে বাগদা বিচ। আমার টিকিট রয়েছে সেকেন্ড সিটিংয়ে। সেকেন্ড সিটিংয়ে রয়েছে 3x3 সিট অ্যারেঞ্জমেন্ট, আর আমাদের সিট নাম্বার রয়েছে 55-56। আর এই শালিমার থেকে বালাসোর পর্যন্ত মোটামুটি 3.5 ঘন্টার মতো জার্নি আমাদের। আমরা এসে পৌঁছে গেলাম বালাসর স্টেশনে, আর বালাসর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে যাব। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো পাবেন, 4 চাকা গাড়ি পাবেন, সেই গাড়িগুলো বুক করে যেতে হবে বাগদা বিচ। ফাইনালি পৌঁছে গেলাম বাগদা মা ইকো ক্যাম্পে। বালাসর থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো। এই ঢুকে এরকম আগে প্রথমেই তাজমহল দেখতে পাবেন। বালাসর থেকে অটো করে ঘন্টাখানিকের জার্নি করে ফাইনালি এসে পৌঁছালাম বাগদা মা ইকো ক্যাম্পে। আসার সঙ্গে সঙ্গে এই ভাই নিয়ে আসলো ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস। তো মা ইকো ক্যাম্পে এই কটেজ আমাদের আজকের। রুমের সামনে রয়েছে এরকম টেবিল চেয়ার রয়েছে। তো ভেতরে গিয়ে দেখায়, রুমটা দেখায় আপনাদের। আর এই কটেজটা হচ্ছে ডিলাক্স কটেজ। এখানে রয়েছে একটা বড় বেড, 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যাবে এখানে। এদিকে রয়েছে একটা টি টেবিল এবং 2টো চেয়ার। আর বেডের পাশেই রয়েছে এই যে বেড সাইড টেবিল, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর এখানে রয়েছে এসি, ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আর এই দিকটা দেখবো, এই দিকটা রয়েছে সুন্দর একটা বেসিন এবং হ্যান্ড ওয়াশ, এখানে একটা আয়না। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা আপনাদের এবার দেখাই। এই হচ্ছে এই ডিলাক্স কটেজের ওয়াশরুম। এবারে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নান করার জন্য। এখন জোয়ারের টাইম, তাই জলটা কিন্তু বিচের খুব কাছেই পেয়ে যাব। আর এদিক দিয়ে রয়েছে এদের সমুদ্রে যাওয়ার রাস্তা। এই যে ক্যাম্পগুলোতে পেছন দিকে এরকম গেট থাকে, গেট দিয়ে গেলেই প্রথমেই গরু একটা। যাই হোক, এই গেট দিয়ে বেরিয়ে কিন্তু এরকম ঝাউবন সুন্দর। তো বাগদা সি বিচ যাওয়ার পথে কত সুন্দর ঝাউবন, ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর। তো বিচের ধারে এখানে দেখছি দোকান আছে, একটা দোকান, ডাব আছে এখানে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু রয়েছে এখানে। মানে এই দোকানটা আগে ছিল না, আমি গতবার এসেছিলাম, নতুন হয়েছে। মানে বিচের একদম ধারেই পেয়ে যাবেন এই দোকানটা। এগুলো দরকার আছে, কারণ বিচে আসলে অনেকে একটু ডাব খেতে চায়, কোল্ড ড্রিঙ্কস খেতে চায়। তো আছে, সব কিছু পাওয়া যাচ্ছে দোকানটায়। আর এই পৌঁছে গেলাম বাগদা সমুদ্র সৈকতে। এই হচ্ছে বাগদার সমুদ্র সৈকত। বেশ বড় বড় ঢেউ আসছে, এখন জোয়ারের টাইম। যখন ভাটা হয় তখন সমুদ্রটা একটু দূরে চলে যায় ঠিকই, কিন্তু জোয়ারের টাইমে বেশ ভালো ঢেউ আছে এই বাগদা বিচে। তুই সমুদ্রে স্নান করবি? ওই যে ওইটা করছে। একদম দীঘার মতো ঢেউ পাচ্ছি।
দাদা কোথা থেকে এসছেন? আমার বাড়ি তো এইখানে, জলেশ্বর। জলেশ্বর। আপনার? জলেশ্বর। তোমার বাড়ি কোথায়? নদিয়া, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। বহুত দূর থেকে আসে। বাগদা বিচের এই সমুদ্রে দারুণ সুন্দর স্নান করলাম, আর বেশ বড় বড় ঢেউ, খুব ভালো লাগলো এখানে স্নান করে। তো এখন ক্যাম্পে যাই, স্নান টান করে লাঞ্চটা সারবো। সমুদ্র থেকে এসে স্নান টান করে এবারে যাচ্ছি লাঞ্চ করতে। সময় হলো প্রায় 3:30। এখন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে আবার বোটিংয়ে যেতে হবে, 4টের সময় বোটিং আছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ বড় এবং সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে একসঙ্গে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই ডাইনিংয়ের চারিদিকটা প্রত্যেকটা দেওয়াল কিন্তু দারুণ সুন্দরভাবে ওয়াল পেন্টিং করা আছে, বেশ ভালো লাগছে। আর এদিকে পরপর রয়েছে বেসিন 4টে, গরমের জন্য রয়েছে কুলারের ব্যবস্থা ডাইনিংয়ে। এই চলে আসলো লাঞ্চ, কী কী রয়েছে দেখি। ভাত, বেশ সুন্দর চালের ভাত রয়েছে, আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি। আর এখানে রয়েছে কি মাছ? ভেটকি। আর এখানে রয়েছে একটা বড় ভেটকি মাছের এই যে পিস। আর এই হচ্ছে স্যালাড। প্যাকেজের সঙ্গে এই মেনুটা আপনাদের ইনক্লুড থাকবে। এই প্যাকেজের সঙ্গে আমাকে দিয়েছে ভেটকি মাছ। আপনারা চাইলে ভেটকি মাছের পরিবর্তে চিংড়ি বা কাঁকড়া যে কোনো একটা নিতে পারেন। এবার খাওয়া দাওয়াটা শুরু করি, কারণ বেশ খিদে পেয়েছে। আর এই প্যাকেজ ছাড়াও আমি কিন্তু 3টে মেনু এক্সট্রা নিয়েছি। এখানে রয়েছে চিংড়ি, এটা 220 টাকা প্লেট, 8 পিস মতো থাকবে। এখানে রয়েছে পনির, এটা 250 টাকা প্লেট, এটাও 8 পিস মতো থাকে। আর এই কাঁকড়া, এটা 150 টাকা প্লেট। 3টে আইটেম আমি অ্যাডিশনাল নিয়েছি, এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আমাকে। তো এইবারে টেস্ট করব এই যে ভেটকি মাছ, বেশ বড় পিস একটা। তো এই ভেটকি মাছের কারি, এটা এখন টেস্ট করব। গ্রেভিটা দিয়ে মাখলাম, টেস্ট কেমন দেখি। কথা হবে না, কথা হবে না, দারুণ। মাছ কিন্তু একদম ফ্রেশ টাটকা মাছ, আর গ্রেভিটা দিয়ে মেখেছি, দারুণ টেস্ট। তো এইবারে এই যে চিংড়ি মাছের মালাইকারি টেস্ট করব। আর এই চিংড়ির সাইজ বড় আছে বেশ, একটা টেস্ট করে দেখি কেমন। দারুণ। এখনও 2টো আইটেম বাকি, পনির আর কাঁকড়া। পনিরটা এবার টেস্ট করব। প্রত্যেকটা রান্নাই ভালো, আলাদা আলাদা করে কিছু বলার নেই। আমি তো অনেক আইটেম টেস্ট করলাম, কোনো আইটেম খারাপ বলতে পারছি না। এবার একটু কাঁকড়াটা টেস্ট করব। আমি কাঁকড়া তেমন একটা খাই না, তো এখানে টেস্ট করলাম। তবে যারা কাঁকড়া ভালোবাসেন, এখানে যদি একবার কাঁকড়া খান ভুলতে পারবেন না। লাঞ্চ কমপ্লিট হলো, এবার বেরিয়ে পড়বো বোটিংয়ের জন্য। হাতে আর টাইম নেই, মানে খাওয়ার পরে একটু রেস্ট নেব সেই টাইমটা নেই, কারণ আমরা সমুদ্রে অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখন সময় 4:20, আর আমরা বেরিয়ে পড়লাম বোটিং করতে। ক্যাম্পে চলে এসেছে আমাদের অটো দাঁড়িয়ে আছে। এই অটো করে এখন চলে যাব বোটিং করতে। তো এসে পৌঁছে গেলাম মোহনাতে, আর এই মোহনা থেকে এখন আমাদের বোটিং শুরু হবে। তো বোটে উঠে পড়লাম, আর এই নদীর নাম হারিভাষা নদীর মোহনা হয়ে আমরা যাব সমুদ্রের দিকে। 1 ঘন্টা বোট রাইড হবে, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকের এই বোট জার্নিতে। দেখি কেমন লাগে, কতটা ভেতরে যাই কিছু জানি না, প্রথম যাচ্ছি এই বোটে। এই দাদা দিচ্ছে এবারে লাইফ জ্যাকেট। সেফটির জন্য কিন্তু এটা বিশেষ দরকার, লাইফ জ্যাকেট, কারণ আমরা জলের অনেক গভীরে যাব, তো এই ধরনের লাইফ জ্যাকেট অবশ্যই পরতে হবে। ব্যাস করে নিলাম।
তো এই বোটে যারা আছে মোটামুটি সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আমরা প্রবেশ করেছি এখন মোহনাতে, আর দারুণ লাগছে এই সময়টা। এদিকে একটা নদী দেখছি, এটা হচ্ছে ডুবডুবি নদী। আমরা আসছি হাড়িভাষা নদী হয়ে, ঢুকছি এখন মোহনাতে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এইখান থেকে সূর্যাস্তটা কিন্তু দারুণ সুন্দর দেখা যায়, মানে সমুদ্রের মধ্যে থেকে সূর্যাস্ত দেখা আলাদা ধরনের, এটা একটা এক্সপিরিয়েন্স কিন্তু। তো এই চলে আসলো ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর তার সঙ্গে চা। এমনিতে কিন্তু এখানে পকোড়াটা বেশি দেওয়া হয়, তো এবারে দেখছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো এখন এটা দিয়ে ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করি, সঙ্গে রয়েছে চা। গরম গরম। তো মাইকো ক্যাম্পে এখন সন্ধেবেলা কিন্তু লাইটে সেজে উঠেছে, এত সুন্দর লাগছে, একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এই মাইকো ক্যাম্পে। চারিদিকে লাইট দিয়ে সাজানো, দুর্দান্ত লাগছে এই সময়টা। তো সন্ধেবেলাটা এরকম জায়গায় বসে আপনারা স্ন্যাক্স এনজয় করতে পারেন, চা খেতে পারেন, আর এরকম পরিবেশের মজা নিতে পারেন। দারুণ সুন্দর, দারুণ। তো এইখানে বারবিকিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, বারবিকিউর দাম কত এখানে? পার কেজি 500 টাকা করে। পার কেজি 500 টাকা। আচ্ছা, মিনিমাম কতটা করা যায়? একদম কম 250 গ্রাম। 250 দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, তো এই বারবিকিউ এখন চলছে। মোটামুটি এটা রেডি হতে কতক্ষণ সময় লাগে? 40 মিনিট। 40 মিনিট। তো এটা 40 মিনিট ধরে এটাকে এখন পোড়ানো হবে, তারপরে এটা রেডি হবে। তো এইখানে মুক্ত আকাশের নিচে এখন বসে আছি, চারিদিকটা দারুণ সুন্দর একটা পরিবেশ। এরকম পরিবেশে বসে এখন এই যে চিকেন বারবিকিউ চলে এসেছে, আর সঙ্গে চিংড়ির বারবিকিউ, 2 রকম বারবিকিউ রয়েছে। তো এগুলো এখন টেস্ট করতে হবে এরকম ফাঁকা জায়গায় বসে। আর দারুণ হাওয়া বইছে, সমুদ্রের হাওয়া কিন্তু এখানে দারুণভাবে আসছে। তো টেস্ট করে দেখি কেমন এখানে বারবিকিউটা করেছে। দারুণ সুন্দর, নরম, আর একটা স্মেল, বারবিকিউয়ের যে স্মেল সেটা কিন্তু দারুণ দারুণ হয়েছে। তো একটা চিংড়ি টেস্ট করা যাক কাসুন্দি দিয়ে। আলাদাই টেস্ট, লেভেলের টেস্ট একদম। দামগুলো তো আপনাদের বলে দিয়েছি। চিকেন বারবিকিউ 500 টাকা কেজি, আর চিংড়ির বারবিকিউ হচ্ছে 8 পিসে 250 টাকা। বারবিকিউ কমপ্লিট হতে না হতে আবার চলে আসলো জংলি চিকেন। জংলির চিকেনটা কিন্তু একটু টেস্ট করতে হবে কেমন, খেয়ে দেখি একটুখানি টেস্ট করি আগে। এটার টেস্ট কিন্তু একটু অন্যরকম। এখন সময় হলো রাত্রি 10:30, আর আজকে ডিনারটা রুমে অর্ডার দিয়েছি। তো ডিনার অলরেডি কিন্তু এখন চলে এসেছে। তো দেখাই আপনাদেরকে আজকে ডিনারে কি কি রয়েছে। আর আজকে ডিনারে নিয়েছি রুটি, সঙ্গে দিয়েছে স্যালাড, আলু ভাজা, চিকেন, আর এইটা অ্যাডিশনাল, এটা আমি এক্সট্রা নিয়েছি ডিম। ডিনারে ভাত এবং রুটি দুটো অপশান রয়েছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি রুটি নিয়েছি, আর তার সঙ্গে থাকে চিকেন অথবা পনির অথবা ডিম, আপনারা যে কোনো একটা সেখান থেকে নিতে পারেন। তো এখন অনেকটা রাত্রি হলো, এখন ডিনারটা করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখলাম। বিভিন্ন রকম গাছপালা এবং ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো এই ক্যাম্পের পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই ক্যাম্পে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, এখন আপনাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করব। প্রথমে দেখাবো একটা এসি গ্রুপ কটেজ। এই কটেজে একসঙ্গে 6 জন থাকা যায়। এই কটেজের ভাড়া পার ডে পার হেড 2200 টাকা উইথ ফুডিং। এই কটেজ নন এসি হিসাবে নিলে পার ডে পার হেড ভাড়া পড়বে 1600 টাকা। এবারে আপনাদের দেখাবো মাই ইকো ক্যাম্পের প্রিমিয়াম কটেজ। প্রিমিয়াম কটেজে রয়েছে একটা বড় বেড, একটা ওয়ার্ড্রপ,
বেড সাইড টেবিল, রয়েছে একটা বড় মিরর। তাছাড়া রুমের মধ্যে রয়েছে বেসিনের ব্যবস্থা। এই কটেজের মূল আকর্ষণ হচ্ছে ওয়াশরুম, কারণ এই ওয়াশরুমে রয়েছে বাথটব এবং ওয়াশরুমটা বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই কটেজের ভাড়া পার ডে পার হেড 2800 টাকা উইথ ফুডিং। এবারে আপনাদের দুটো টেন্ট দেখাবো। এখানে পরপর রয়েছে টেন্ট। এই টেন্টটা রয়েছে, এটা দুজন থাকা যায়, তাই তো? হ্যাঁ। টেন্টটা একটু খুলে দেখাও। এই যে, বাহ, দারুণ সুন্দর, দুজন থাকার মতো। আর লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট তো আছে। আর দুজন কিন্তু বেশ ভালোভাবে থাকতে পারবে এই টেন্টে। টেন্টের ভাড়াটা কত? পার হেড 1300 টাকা, পার খাওয়া হেড দাওয়া 1300, মানে ফুডিং নিয়ে। ফুডিং। আচ্ছা, টেন্টের সামনে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এখানে বসা যাবে। এবারে দেখাবো একটা টেন্ট, এটাতে 3 জন থাকা যায়। এই টেন্টটা একটু বড় আছে, এখানে কিন্তু 3 জন থাকতে পারবে। এই যে বেশ চওড়া, অনেকটা চওড়া। লাইট, ফ্যান, এই যে ফ্যান, চার্জিং পয়েন্ট, এগুলো কিন্তু সব পাচ্ছেন আপনারা। এখানে অনেকগুলো পরপর কমন টয়লেট রয়েছে। যারা টেন্টগুলোতে থাকবে তারা কিন্তু এই টয়লেটগুলো ইউজ করবে। এই ক্যাম্পের মধ্যে রয়েছে অনেকগুলো কাজু বাদামের গাছ। এই যে পরপর এটা এগুলো সব কাজু বাদামের গাছ। এইখানে পরপর রয়েছে অনেকগুলো ফ্যামিলি টেন্ট বা ভিআইপি টেন্ট এগুলো। আর এই টেন্টগুলো কিন্তু বেশ বড় বড়, অনেকটাই বড় সাইজে। তো এই টেন্টগুলোর মধ্যে একটা আপনাদের দেখাই, এতটাই বড়, এটা বেশ হাইটে কিন্তু অনেকটা। মানে টেন্টের ভেতরে দাঁড়ালেও এখানে কোনো সমস্যা নেই, দাঁড়ানো যাবে ভেতরে। আর এখানে 4 থেকে 5 জন থাকা যায়। একটা গ্রুপে 4-5 জন থাকলেও এই টেন্টটা আপনারা থাকতে পারবেন। বেশ বড় সড়ো আছে এই টেন্টটা। এগুলোর ভাড়া কি একই? একই, সেম 1300 টাকা। এই টেন্টের ভাড়াও 1300 টাকা উইথ ফুডিং। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, থাকা নিয়ে পার হেড পার ডে 1300 টাকা এই টেন্টের ভাড়া। এগুলো হচ্ছে গ্রুপ কটেজ। এটা রয়েছে এখানে দারুণ সুন্দর বসার জায়গা। এটা কিন্তু পুরো বাঁশের তৈরি, আর সুন্দরভাবে বসার জায়গা এবং টেবিলও রয়েছে এখানে। আর এদিকেও রয়েছে কটেজ। এখানে একটা দেখছি বাম্বু কটেজ, এইটা বাম্বু কটেজ। এরকম পরপর প্রচুর কটেজ রয়েছে এখানে। তো স্নান টান করে একদম রেডি। আমরা কিন্তু সকাল সকাল চেক আউট করবো এখান থেকে। টাইম হলো 7:15, 7:30টার মধ্যে চেক আউট করবো। চেক আউট করে বেরিয়ে যাব। দারুণ সুন্দর একটা দিন কাটালাম এই মাইকো ক্যাম্পে। এই চলে আসলো ব্রেকফাস্ট, ব্রেড অমলেট, সস আর একটা মিষ্টি। ব্রেকফাস্টটা করে নিই। 7:30 প্রায় বাজতে চললো। মাইকো ক্যাম্প থেকে এইমাত্র চেক আউট করে বেরিয়ে আসলাম। আর এখানে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি নেটওয়ার্ক সম্পর্কে। আপনারা জিওটা একটু ভালো পেয়ে যাবেন, কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক খুব একটা ভালো নেই। কিন্তু এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, ইন্টারনেট নিয়ে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই একটা দিন এখানে থাকলাম, খুব সুন্দর লাগলো। এখানকার স্টাফেদের ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু দুর্দান্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।